পাদদেশে দরিয়ার তলদেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁধার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদিশা করে, এ পাওয়ার কার? চিল্লে বলে আয়াব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা, 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আরে মিষ্টি করে বলে, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক। তিনি কে? বিশ্বাস করুন, মমতা রাজত্ব চলে বাংলায়, মোদী রাজত্ব চলে ভারতে, ট্রাম্পের রাজত্ব চলে আমেরিকায়। আমার আল্লাহ এমন একজন সরকার, আমার মালিক এমন একজন সম্রাট, যার রাজত্ব আসমানের নিচে, জমিনের উপরে, প্রশান্ত মহাসাগরের অতল তলদেশে, কোন বেশি 18,000 মখলুকাতের উপরে একমাত্র রাজত্ব চলে। তিনি কে বলো? আরে জোরে বলতে হবে। সেই পুরুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা বা আল্লাহর প্রশংসা যে আমরা করব, কেন করব? ছোট্ট করে একটা কথা বলি। এই এলাকার কোন মানুষের ছেলে যদি মাধ্যমিকে স্টার পায়, খুব দারুণ রেজাল্ট করেছে, এলাকার মধ্যে ফার্স্ট ক্লাস নাম্বার তুলেছে, আচ্ছা বাপের দিল 10 হাত হয়ে যায় না? চার দোকানে বসে খালি পুটি হাত মধ্যে দেখে বাপ কা বেটা, হ্যাঁ না না আমার কার বেটা দেখছি চোখ নীল হয়ে যাবে। এই এলাকায় সব থেকে বেশি নাম্বার পেয়ে মা ঘাটে কলে গিয়ে গল্প করবে না করবে? কারণ ছেলে ভালো কাজ করেছে। আচ্ছা বা ওই ছেলে যদি রাস্তায় কোন মহিলা কোন কেটে গ্রামের লোক মেরে রাস্তায় লম্বা করে রেখে দেয়, বাপে ধরে নিয়ে চল তোর বেটা কি করে দেখবি, বাপকে বলতে যে বেটা আমার না, হ্যাঁ না না। ছেলে ভালো কাজ করেছে, বাপ বলছে বাপ কা বেটা। ছেলে ভালো কাজ করেছে, মা বলছে আমার ছেলে। ছেলে খারাপ করেছে, মা অস্বীকার করে, বাপ অস্বীকার করে। খোদার কসম, বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ বলে আমার বান্দা। বান্দা যখন ভালো কাজ করে বলে আমার বান্দা। বান্দা যখন মদ খায়, সুদ খায়, জেনা করে, ব্যভিচারী করে, তখন আল্লাহ বলে না ও আমার বান্দা না, তখন আল্লাহ বলে ও তো আমার বান্দা, ভুল করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বান্দা আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করে দেব। সেই আল্লাহর প্রশংসা করবেন না, কার প্রশংসা করবেন? আর একবার আলহামদুলিল্লাহ বলবেন না? গত 2 সপ্তাহ আগে হাওড়া জেলার এক জলসায় আমি ওয়াজ করে নেমেছি,
চারটে যুবক ছেলে ছুটে এসেছে। আপনি যে ওয়াজ করলেন, বাপের বাপ হলো জান্নাতের দরজা, আর মায়ের পান নিচেই হলো জান্নাত। হ্যাঁ, আমি এটা বলেছি। তো সব মৌলবী বলে বাম্মার পান নিচে জান্নাত। সব জান্নাত কি বাম্মার পান নিচে? সৌরসাউরির পান নিচে কিছু আছে? বুঝতে পারেন? আপনি যে ওয়াজ করলেন বাম্মার পান নিচে জান্নাত, সৌরসাউরির পান নিচে কিছু আছে? আমি বলি ডেঞ্জারের জিনিস আছে, বলবো? বলে বলবো। আর তোদের চোখ বুলু হয়ে যায়। আরে ছেলেরা টেনশন নিয়ে বাম্মার পান নিচে জান্নাত, মন খারাপ করিও। সৌরসাউরির পান নিচে গোদরেজ, আলমারি, নগদ 1 লাখ টাকা, 2 ভরি সোনা, 8টি আর গাড়ি। ও চোখ হলুদ হয়ে গেল। এই বাবু, প্রথমে একটা টিটিনাস ইঞ্জেকশন দেবো? আপনারা বলতে বললি দেবো? তাহলে আমার সাথে কথা বলো। আগে থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? বলুন বলুন। বেড়েছে। আচ্ছা, আগের তুলনায় এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? কমেছে। কমেছে তো কোথায় থাকে বলে? আরে আগের তুলনায় এখন অনেক। আপনি বাইরে বেরোন না কি জানেন? আমার জয়নগর মোগরাহাট এলাকায় গেলে পাই মাদ্রাসা, আপনার এলাকায় কম। আগের তুলনায় এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে। আচ্ছা, আগে থেকে এখন টুপিওয়ালার সংখ্যা বেড়েছে না কমেছে? আগের থেকে বেড়েছে। আচ্ছা, আগের তুলনায় এখন জলসা মাহফিল বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা, আগে থেকে এখন মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা মক্তব বেড়েছে, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, মৌলবীর সংখ্যা বেড়েছে। ইনশাআল্লাহ সুদখোর বেড়েছে। এই হ্যাঁ না না, হ্যাঁ না না, মসজিদ মাদ্রাসা যেরম বেড়েছে, পাড়ায় পাড়ায় বন্ধন লোন, গ্রুপ লোনের চাপে যেমন টুপিওয়ালা আর জলসা মাহফিল বেড়েছে। ইনশাআল্লাহ লটারি টিকিট কাটা হারাম করে সংখ্যা জোরে বলুন। আপনারা যদি বলেন মসজিদ মাদ্রাসা আর টুপিওয়ালার উন্নতি হয়েছে, তাহলে আমিও বলবো বোতল বাহিনী আর কলকে বাহিনীদের উন্নতি হয়েছে। যারা মসজিদ মক্তব বেড়েছে, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর বেড়েছে না বাড়েনি? আগে গ্রামে 2-4টে মদ করছিল, লোকের ভয়ে রাত্রে চুরি করে মদকে ঘরে ঢুকলো। খোদার কসম, এখন মুসলিম মহল্লায় জন ছেলেরা রাস্তার পাশে প্রকাশ্য গাঁজার কলকে দাঁড়ছে। ঠিক বলছি না? তাহলে যেমন টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, উন্নতি শুধু একদিকে হয়নি, উন্নতি দুদিকে হয়। শুরু করে ঠিক তারপরে শত কোটি তরুণ সালাম বর্ষিত মা আমিনার মনির মনি, যিনি আবদুল্লাহর লাল, আরবের দুলাল, মিশে রাখাল, শামস
শোভা পায়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবে আর একটু জোরে বলে, যে নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায়। আরে আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল না বললে হারাম হয়। আবদুল্লাহর বাবা আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ টুকরো হয়ে যায়। আমিনার লাল পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। আব্দুল মুত্তালিবের নাতি রহমতের নজরে নবুয়তের দৃষ্টিতে ডুবে যাওয়া সূর্যের দিকে তাকালে আবার উদিত হয়। সেই সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলের সাল্লাল্লাহু। আজকেকার জলসা শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মান সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি আপনাদের মসজিদে যোগ্য দক্ষ পেশ ইমাম সাহেব। আরো একজনের কথা না বললে আমার বেঈমানি করা হবে। কেননা বর্তমান সমাজ যে জিনিসটা প্রয়োজন যত বেশি, সেই জিনিসকে আমরা অবহেলা করি ততটাই বেশি। মিসাল দিচ্ছি শোনে। আচ্ছা, কোন বেটা ছেলে মেয়ে ছেলে জীবনে একবার সোনার দুল বলে, নাকের নাকচোয়া বলে, হাতের বালা বলে, ছেলেদের আঙুলের আংটি বলে, গোলার হার বলে, কোন বেটা ছেলে মেয়ে ছেলে যদি সোনার গহনা জীবনে না পরে, না ব্যবহার করে, ক্ষতি হবে? মালগুলো কি বোবা বসে আছে? অসুবিধা হবে? হবে না। আচ্ছা, যদি কোনো মানুষের দুদিন পানি না খেতে দেওয়া, চোখ ভুলু হয়ে যাবে। আর কথা বলে না, সামান্য রমজান মাসে 14 ঘন্টা না খেয়ে থাকতে হয়, চোখ হলুদ হয়ে যায় না, যায় না? তাহলে বলো মুসলমানের বাচ্চা, পানির দাম বেশি না সোনার দাম বেশি? যারা বলল পানির দাম বেশি, এরা আবেগে বলেছে। এরা হলো হুঁচুকে মোল্লা, এরা বাস্তবতা স্বীকার করে না। আর ইসলাম আবেগ দিয়ে চলে না, ইসলাম চলে বিবেক দিয়ে। মেয়ের বিয়ে দেবে, ছেলে দেখতে ছেলে কেমন? ফার্স্ট ক্লাস, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, আদর্শ ভালো, আর্থিক অবস্থা একটু খারাপ, ও মাল চলবে। শুধু চরিত্র ভালো হলে চলবে না, আর্থিক পয়সারও দরকার আছে। আর একটা ছেলে দেখতে গেছে, আর্থিক অবস্থা ভালো, 3 তলা বাড়ি, কিন্তু ওর আলু দোষ, মানে বুঝতে চরিত্র খারাপ। এই লোকে মন্তব্য বিয়ের আগে একটু আধটু হয়ে থাকে, বিয়ের পরে আল্লাহ ওকে হেদায়েত দিয়ে দেবে। বলো মুসলমানের ছাড়ে যে আল্লাহ একজন চরিত্রহীনকে বিয়ের পরে হেদায়েত দিতে পারে, সেই আল্লাহ বিয়ের পরে একজন আদর্শবান নামাজি ছেলেকে পয়সাওয়ালা বানাতে পারে না, পারে না? এই জোরে বলো। আমি বাস্তব বললাম না বাস্তব বললাম? এখানে তো দোয়া কোথায় গেল? আমার মেয়ের বিয়ে দেবো, ছেলেটা ভালো, হয়তো আর্থিক অবস্থা খারাপ, আল্লাহ দিয়ে দেবে। এখানে আল্লাহর প্রতি বিশ্বাস নাই, ওখানে টাকাওয়ালা ছেলে চরিত্র খারাপ, ওকে দোয়া করতে যে আল্লাহ চরিত্র পরিবর্তন করবে। আরে আল্লাহ যদি তোমার চরিত্র পরিবর্তন করতে পারে, আল্লাহ একজন আদর্শবান নামাজি
বিশ্বাস আল্লাহর উপরে আনবেন, আবেগে চলবেন না। আমি আপনাদের বলিনি, আপনারা ভুল বলেন, বলেছেন কি উচিত ছিল সোনার থেকে পানির দাম বেশি হয়, কিন্তু বর্তমান সমাজে পানির থেকে সোনার মূল্য বেশি। কেন? পানি কিনতে হয় না। পানি যদি কিনতে হতো তাহলে বুঝতে পারতো পানি মানুষের জীবনে কতটা প্রয়োজন। হ্যাঁ না না, আমি কার সম্মান দিতে গিয়ে উদাহরণটা দিলাম আপনারা বুঝতে পারেন নাই। আমি সম্মান জানাচ্ছি আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আপনাদের মসজিদে সম্মানিত মুয়াজ্জিন সাহেব, খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাবি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, ইমামের যেমন ইজ্জত আছে মুয়াজ্জিনেরও সম্মান। আমিনার লাল বিশ্ব নবী মুস্তাফা জানে রহমান মুহাম্মদ রাসূল বলে যাচ্ছে, কিয়ামতের মুসিবতের দিন আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর মানুষের মাথা সব থেকে উঁচু হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী জানালেন তারা হলো খোদার ঘরের মুয়াজ্জিন। আর একটু জোরে বলো। আপনাদের মসজিদে এশার আযান হয় কটায়? এখন 6:30টায়। মালগুলো পড়ে না, জানবে। হ্যাঁ, এখন আযান হচ্ছে কটায়? 6:30টায়। 6:30 আযান হচ্ছে। জামাত হচ্ছে 7টায়, জামাত হচ্ছে, আযান হচ্ছে 6:45। 6:30টায় আযান হয়ে যাচ্ছে এখন। আপনাদের মসজিদে কটায় হচ্ছে? 6:45-এ জামাত। 45-এ জামাত আর 6:30 আযান। গুরুত্ব দাও। 6:45-এ এশার জামাত। ইমাম যদি 6:40-এ মসজিদে যায়, গুরুত্ব দেয়, জামাত করে 45। আরে ইমাম 40-এ গেল, যদি 44-এও মসজিদে যায় অসুবিধা হবে না। আচ্ছা বাবা, মুয়াজ্জিন যদি 6:40 মসজিদে যায়, আদলা ইটির বাড়ি চেলে মাথা ফেরিয়ে দিবে। আজান করে 6:30, তাহলে মুয়াজ্জিনের মসজিদে আসতে হবে করে কমসে কম 10 মিনিট আগে। একটা মানুষ এসে ইস্তিনজা করবে, ওযু করবে, মুখ হাত পা মুছবে, মাইকে সুইচ দেবে, আজান দেবে, 10 মিনিট সময় লাগবে না? লাগবে না? আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, ইমামের থেকে মুয়াজ্জিনের দায়িত্ব বেশি। এই বাবু, আপনাদের খবর আছে এখন ফজরের আযান হচ্ছে 4:20-তে, জামাত হচ্ছে 5:20-তে। তখন তো ইনশাআল্লাহ আমাদের মতগুলো সব চতুর্থ আসমানে, ওই এক জায়গায় লুঙ্গি এক জায়গায়। 9টার সময় উঠে চোখ নীল হয়ে গেল, লুঙ্গি গেল কোথা? ওপরে থেকে তাকে পাকাই ঘুরতে। ফজরের আযান কটায় হয় জিজ্ঞেস করো, এই মালগুলো বুঝতে পারবি। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, 5:20-তে ফজরের জামাত হচ্ছে। ইমাম যদি 5:10-এ ঘুমিতে ওঠে অসুবিধা নাই। একটা মানুষ 10 মিনিটে ওযু করে দূরে কাজ সুন্নাত আরামসে পড়ে নেবে। খোদার কসম, গ্রামটার নাম কি? বিশালাক্ষীপুরের মুসলমান, খবর নিয়ে দেখো তোমার গ্রামের যে মুরব্বী লোকটা আযান দেয়, যদি ফজরের আযান 4:20-তে হয়, 3:30-তেই ওকে ঘুম থেকে উঠতে হয়। এই হ্যাঁ না না? আর আজ এই মুসলিম জাতি সেই মুয়াজ্জিনের কদর করে, ইজ্জত করে। আমাদের মুয়াজ্জিনের কথা মনে পড়ে কখন? বলবো? মুয়াজ্জিনের কথা মনে পড়ে
আপনারা কখন বলবো? আমার ভাষায় বলবো না, আপনাদের ভাষায় বলবো। আমার ভাষায় বললি কিন্তু জ্বলবে, বলবো? আমাদের মাছেনের কথা মনে পড়ে কখন ঘরে এড়ে গরু জন্ম হয় যখন, কোন মেয়ের বাচ্চা হয়েছে তখন বলতে করিম চাচা ডাক, শালা কানে আজানটা দিই, আর ওই এড়ে গরু 5 বছর বয়ে মুসলমানি দিচ্ছে, গ্রামে 100 লোক তাবাক পায়, ফ্যামিলি 50টা লোক তাবাক পায়। খোদার কসম ওই গরিব বয়স্ক কানে আজান দেওয়ার লোকটা তাবাক পায় না। বাস্তব বললাম না? এই বাবু, এখানে আর একটা নোকটা না জুড়ে দিলে আমি বক্তব্য মিল করতে পারবো। প্রতিটা মুসলিম গ্রামে, আপনাদের এখানেও আছে, দেখবেন প্রতিটা মুসলিম পাড়ায় 4-5টা এমন লোক থাকে যারা মানুষ মারা গেলে কবর খোলার কাজ করে। আছে না? আছে। আব্বা আপনাদের পাড়ায় আছে না? এ প্রতিটা মুসলিম পাড়ায়। আচ্ছা, আপনারা জ্ঞানী মানুষ, বুঝেন সাধারণত গ্রামে যারা কবর খোলার কাজ করে ওরা কি গ্রামের প্রধান, বুথ সভাপতি, অঞ্চল সভাপতির বেটা হয়? কথা বলেন, ওর বাপ কোটিপতি, তার বেটা কবর খোলে? দেখবেন বেশিরভাগ যারা গরিব শ্রেণীর মানুষ তারা কবর খোলে। মুসলমানের বাচ্চারা জলসায় বসে ফেরেশতার মতো হ্যাঁ হ্যাঁ করছে। সোনা মুসলমানের বাচ্চা, যে মানুষগুলো তোমার বাপ মরে গেলে কবর খুললো, তোমার মা মারা গেলে কবর খুললো, তোমার ভাই মারা গেলে কবর খুললো, তোমার ছেলে মরে গেলে কবর খুললো, খোদার কসম হতে পারে তোমার 3তলা বাড়ি, 4তলা বাড়ি, তোমার জীবনে শেষ ঘর 3.5 হাত মাটির ঘর। এই ঘরগুলো যে 4টে গরিব মানুষ তৈরি করে দেয়, আজ তোমার বাড়িতে তোমার মেয়ের বিয়ে হয়, গ্রামের 300 লোক তাবাক পায়, মেম্বার তাবাক পায়, প্রধান তাবাক পায়, বুথ সভাপতি তাবাক পায়। খোদার কসম ওই 4টে গরিব কবর খোলালে তোমার মেয়ের বিয়েতে তাবাক পায় না। আচ্ছা, আমি বাস্তব বললাম না অবাস্তব বললাম? ওর বড় এড়ে গরুর বিয়ে হচ্ছে 10টা টাটা সুমো বলে, প্রথম টাটা সুমো ড্রাইভারের পাশে প্রধান বসে, কুরবানোরের ভাইরা ভাই হারাম মাল বিসমিল্লাহ বলে খাবে বলে। খোদার কসম গরিব মানুষ সকালে কাজে যাবে, রেডি হচ্ছে, এমনি সময় মসজিদের মাইকে করিমের পা মরি বিশ্বাস করে, ও বলবে একটা লোক মরি গেছে আর আমি 500 টাকার লোভে কাজে যাব, আমি কালকের কাজে যাব। ও দেখবেন 500 টাকা রোজ ছেড়ে বিনা স্বার্থে কাঁধে কোদাল নিয়ে তোর বাপের কবরটা খুলে দিল। আজ তোর ছেলের বিয়েতে পাখির চামচারা দাবা প্রায় ওই 4টে গরিব কবর খোলালে তোর বাড়িতে দাবা পাবার অধিকার রাখে না, রাখে না। এই বাস্তব কথাগুলো আমি কারিমুল্লাহ জেহাদি তুলে ধরি। রোগের ওষুধটি এক শ্রেণীর লোকের সহ্য হয় না। শোনো মুসলমান, যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে। আজ বিভিন্ন এলাকাতে যারা ছুটে এসছে, আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, তবলিগ করো, ফুরফুরা করো, দেওবন্দ করো, হিজবুল্লাহ করো, আলে হাদিস করো, জামাত ইসলামী করো, গাছে উঠে আজান দাও, কোন খাবার মাসারে চিৎপাত হয়ে শুয়ে থাকো, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ, আইটিসি জানে যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নেই। আপনারা কি বলছেন বলুন? যার ভিতরে নামাজ
ছেলে হোক মেয়ে ছেলে হোক, বুড়ো হোক জন, যুবতী হোক বুড়ি হোক, লম্বা হোক নাটা হোক, কেলে হোক পিঠ পরিষ্কার হোক, যার নামাজ নাই ওর ঈমান খোদার কসম নবী বলে যাচ্ছে, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাত দ্বীন, যারা আমার নামাজ ছেড়ে দেবে ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দেবে। দিলীপ ঘোষের বইতে কোনো লাভ আছে? কথা বলে না, নবী বলে যাচ্ছে যারা নামাজ ছেড়ে দেবে তারাই আমার দ্বীনটা ধ্বংস করে দেবে। নামাজ পড়া ফরজ আমাদের জন্য না শুভেন্দু অধিকারীর জন্য? কথা বলে না, নামাজ ছেড়ে দিচ্ছি কারা? আমরা। দিনের ক্ষতি করছি কারা? আমরা। এরা কিসের মুসলমান, কেমন মুসলমান? আমি বললি আবার এদের সেন্টিমেন্ট লাগে। 60 বছর বয়স দাড়ি কাটিয়েছে পোল্ট্রি মুরগির পোডের মতো, বুকি হাত মেরে বলতেছে উম্মতে মুহাম্মদ। 4টে এড়ে গরু জন্ম দিয়ে দে, 3টে পাঁচির জন্ম দিয়ে দে, 55 বছর বয়স তবু দাড়ি শেষে আই পুরো কার্তিক সেজে ঘুরছে। তোরা কিসের মুচো মানুষ ছাড়া রে? খোদার মসজিদে আদার হয়, বুকে হাত দিয়ে বলে এই বাবু আমি কালিমুল্লাহ জেহাদি, আমার বুঝে দাওয়াত দেবেন, সব জায়গায় দাওয়াত দেবেন না। বাংলার একমাত্র বক্তা স্টেজে উঠে বলি আমার ভাষা যদি পছন্দ না হয় আমার দাওয়াত দেবেন না। আমি নবিয়ানা মেম্বারে বসবো, কারণ বাপকে ভয় করে কথা বলবো না, হিজড়েকে হিজড়ে বলবো না, বৌমা বলবো, বেনামাজিকে জাহান্নামী বলবো না, আল্লাহর ওলি বলবো, যারা ব্রাহ্মণ ভাত খায় না তারা হারামখোরের বাচ্চা বলবো না, আল্লাহর পীর বলবো। এই কথাগুলো বললে তোদের গায়ে লাগে, তার মানে বুঝতে হবে তুই জালিমান। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম শোনো মুসলমানের বাচ্চা, মুসলিম গ্রামে বাস করে ফজরের আযান কবে শুনেছ মনে আছে? আমি যুবকদের বক্তা, বিভিন্ন পাড়া থেকে যেসব যুবকরা আমার ওয়াজ শুনতে এসেছে, খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, এই যুবক ছেলেরা আমি তোদের জাগাতে এসেছি, আমি তোদের ঘুম ভাঙাতে এসেছি। খোদার কসম তোরা হলি টিপু সুলতানের উত্তরসূরি, তোরা সৈয়দনা আবু বকরের উত্তরসূরি, তোরা বীর সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। এই যুবক সমাজ আমি তোদের ঘুম ভাঙাতে এসেছি। খোদার কসম তোদের হাতে মোবাইল মানাই না রে, তোদের হাতে আল্লাহর কোরআন মানাই। এই যুবক ছেলেরা তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানাই না, তোদের হাতে আল্লাহর তাসবিহ মানাই আর রাসূলুল্লাহ সুন্নতি মেসওয়াক মানাই। এই যুবক সমাজ তোরা মাথায় টুপি দে, মুখে দাড়ি রাখ, পাঁচ ওয়াক্ত আযানে মসজিদে চলে যা, মসজিদকে ভরে দে। খোদার কসম কালিমুল্লাহ জাহাদি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, কোন কাউলার বাচ্চা, হারামখোরের বাচ্চা, বাদরের বাচ্চা মুসলমানদের উপরে কাঁটার আঁচল লাগাবে না। তারা জেনে যাবে মুসলিম যুব সমাজ এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে। তোরা আল্লাহকে ভয় করে, গোটা দুনিয়া তোদের দেখে ভয় করবে। কিন্তু আমাদের এই যে চেংড়া ছেলেগুলো নামাজ পড়বে, সব ওষুধ মাল, ওষুধ। শুক্রবার মসজিদে আজান দিলি গরিব পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা, আর
যে আতর মেরেছে জেনেদের খালা তো ভাই শয়তান এসে বলতে যে আল্লাহর দিলে বর্মিয়া তুই শালা আমাকে ডেঞ্জারাস মাল যে আতর মেরেছি 3 মাস গ্রামে ঢুকবনি তুই আকাশ সেবলে এই বাবু সারা সপ্তাহ নামাজ পড়ে না শুক্রবার নামাজ পড়ে এরম চিটিং বাজের সংখ্যা বেশি না কথা বলেন জুমার নামাজ পড়তে গেছে প্যানগুলো ফাটা মুসলমানের বাটা ওদের ধারে তালি মারে আল্লাহর কিরে বাবা চুল কেটেছে পুরো এড়ে গরুর মতো ফেরেশতারা এসে বলে নেকিটা লিখবো করতে শালা চুল দেখলি ঘোড়ার খুদের মতো এই হ্যাঁ না শোনো সারা সপ্তাহ নামাজ পড়ে না কিন্তু শুক্রবার হলে মসজিদ খাজা আচ্ছা জুমার নামাজ আমরা সবাই পড়ি না মসজিদ ভরে যায় আচ্ছা জুমার নামাজ কাদের জন্য বলবো এ বক্তব্য বাংলার বক্তারা করে না এসব ভাষা বক্তারা বললি তো ওরা জানে শ্রোতা রেগে যাবে কমিটির লোক খেপে যাবে পরের বারে দাবুদা কথা বলেন আর এটা কালিমুল্লাহ জেহাদি ডায়মন্ডের মাল আমি বিশ্বাস করি মুজির ফাইসালা আসমানে হয় জমিনে নয় শোনো জুমার নামাজ কাদের জন্য আমি উদুম ওয়াজ করব না শুধু কোরআন হাদিস বললি আপনারা বুঝবেন না বাস্তবের সাথে এমন মিল করব স্কুলে না যাওয়া মালগুলো বুঝতে পারবে শুধু কায়দাটা শিখে আমার বাড়ি উস্তি থানা সংগ্রামপুর স্টেশন নাম শুনেছে আমাদের অধিকার ওই জরি দর্জি এমব্রয়ডারি মানে কাপড়ের কাজ বিরাট হারে হয় তো আমাদের ওখান সিস্টেম কারিগর সারা সপ্তাহ কাজ করবে পয়সা দেওয়া হয় সপ্তাহে একবার রবিবার খুব গুরুত্ব দিয়ে ওয়াজটা বুঝো আচ্ছা কোন কারিগর যদি সারা সপ্তাহ কাজ না করে কারখানা না যায় মেশিনে না বসে ও মাল যদি ডাইরেক্ট রবিবার ওস্তাগারের কাছে পেমেন্ট আনতে যায় ওস্তাগার কাঁচিটা নে চোখে চুমো খাবি সারা সপ্তাহ কাজ করি কারখানার মধ্যে গিয়ে মেশিনে বসিয়ে আর রবিবার পয়সা জুতো বেনা করবে না করবি বলো মুসলমানের ছাড়া তোদের আর কোন ভাষায় বোঝাবো কোন ভাষা বললে তোরা বুঝবি তোরা মনে করিস মসজিদে পাথর লাগিয়ে মসজিদের উন্নতি করে দিয়েছি মসজিদ ছাত্র
ফেরেশতারা আই লাভ ইউ বলবি না? চুপ কর। আচ্ছা আমি ওয়াজ বোঝাতে পারলাম না বুঝতে পেরেছেন না পারেন? রবিবার পেমেন্ট পাবে কে? সারা সপ্তাহ ডিউটি দেশে জুমার দিনের বরকত পাবে কে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। জোরে বলে আমরা কে? হুজুর ওয়াজ করো, খাজা বাবার ওয়াজটা করো, চোখ নীল হয়ে যায়। বাদরামি আমার কাছে চলে না। শোনো মুসলমানের বাচ্চা, পীরেদের পীর, বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী বলে যাচ্ছে, বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন দিও। কেন? ও মাল নিজে ঘুমবি নি, আর ইনশাআল্লাহ কারোর ঘুমুতিও বলো। এই ডেঞ্জারাস কথা শুনবে, দাদাগিরি কি হলি বড় বিশ্বাসের উপর। আমি বড় বিশ্বাস বলে যাচ্ছি, ডেঞ্জারাস মশলা বলছি। বড় বিশ্বাস বলছে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, রাস্তা এখন ওই দিক থেকে তোমার ডান দিক থেকে একটা বেনামাজি হেঁটে আসছে, তোমার বাঁ দিক থেকে একটা কুকুর আসছে। কি কুকুর? ডান দিক থেকে বেনামাজি, তুমি মাঝখানে। এখন তোমার এমন একটা পরিস্থিতি, ডান দিকে চাপতে হবে নাই বাঁ দিকে চাপতে হবে। বড় বিশ্বাস বলে যাচ্ছে তুমি কুকুরের দিকে চেপে না, কিন্তু বেনামাজির দিকে চেপে না। কেন? কুকুরের গায়ের দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে, যদি কাপড়ে লাগে, কেচে চিনপাট করলে বেনামাজি দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে, আমি আব্দুল কাদের জিলানী বলে যাচ্ছি দুনিয়ার কোন প্রাণীর ক্ষমতা নেই ওই অপবিত্র ধুয়ে করতে পারে বেনামাজি এই মুসলমানের বাচ্চা, তোমরা যারা এখনো নামাজ পড়ো না, পড়ো। আর কবে নামাজ পড়বে? আগামী কাল বেঁচে থাকবে আমার কাছে লিখে দিতে পারবে? আপনাদের এদিকে ছোট 1 টাকার কয়েন চলে? হ্যাঁ না বলেন? কদিন চলছিল নি, এখন চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ কেউ বলছে চলে, কেউ কেউ বলছে। আর আমাদের গ্রামে বাড়ি তো, আমাদের ওদিকে মোটে চলে না 1 টাকার কয়েন। আপনি যদি কোনো দোকানে দেন, চোখে আঙুল ঢুকে দেবে। তাহলে 1 টাকার ছোট কয়েন সবাই নিতে চায় না, কিন্তু এক জায়গায় চলে। বলবো মসজিদে চলে, বিশ্বাস করো। আমার একটু আমি যদি বাড়ি থাকি না, তা আমার শুক্রবার মসজিদের পয়সা খুব ভালো লাগে। আর মসজিদি পয়সা গনে শুক্রবার সবাই নামাজ পড়ে চলে গেলে কোটোর পয়সা গনে আমি প্রতি শুক্রবার দেখবো ইনশাআল্লাহ 8-10টা ওই মাল পেয়ে। এই 1 মাস আগে আমি শুক্রবার নামাজ পড়তে গিয়ে ওই খোঁজবা কোটো চলতে, আমার সামনে একটা চেংড়া ছেলে দুটো ওই মাল কট ও চোখ ভুলু বলতে কালিমুল্লা ওরম টাকা কেন বুঝতে পারি না। বলে যেটা কোথায় চলে না ইনশাআল্লাহ সেটা আল্লাহর ঘরে চলে। আরে কি রে? বলে এই তুমি ওয়াজ করো, যেটা কেউ পারে না সেটা পারে কে? আমি বলি যা শালা, মাথা ব্যথার মলম নে, পুঁতে ব্যথায় ঘষে দে, কাজ হবে। একটা বকিল মসজিদে বসে, বকিল বলে যারা জলসা কমিটি, ওরা বকিল ভালো বোঝে। গ্রামে একটা বাড়ি আছে, জলসার জন্য 13 বার যাবে, 14 দানের বাজায় 50 টাকা দেবে, 4000 টাকার কথা শোনাবে। হ্যাঁ না না, এই বকিল মসজিদে বসে আছে, আর মসজিদে কোটে পকেটে হাত দিয়ে খুঁজে কি 2 টাকার সেই পকেটে 2 টাকার কয়েন খুঁজে, ওর পকেটে অনেকগুলো টাকা ছিল, দুটো 500 টাকা নোট
পিছনে পড়ে গেছে এ মাল বুঝতে পারে এ 2 টাকার কয়েনটা তুলে কোটোই দিয়ে আর পিছনে একটা লোক দেখতে পেয়েছে যে ওর পকেটে 200 টাকা পড়ে দুটো 500 টাকার নোট পড়ে পিছনের লোকটা কি করেছে 500 টাকার নোট দুটো তুলে আর ওর হাতে দিয়ে বলতেছে ও ও মনে মনে করতে কোটোই দিতি বলতেছে এ বুঝতে পারে আরে খোঁজবার সময় কথা বলা ও তো কথা বলতে পারছে না ও পিছন দিয়ে ইশারা করে ওর বোঝাচ্ছে তার মানে নোট দুটো তোমার পকেটে পড়ে এ মা তো বুঝতে পারছে এ মনে মনে করতেছে কোটোই দিতি বলতে বলছে লোকটা হেভি তো দুটো 500 টাকা শুক্রবার দিচ্ছে এ কি করেছে 500 টাকার নোট দুটো লে কোটোই দে যেই কোটোই দিয়েছে পিছনের লোকটা বলতেছে ও ভাই মান দুটো তোমার পকেটে পড়ে ইয়ে চোখ হলুদ আর কি বলে ইয়ে বিহুশ হয়ে মসজিদে পড়ে গে শোনো মুসলমানের বাচ্চা আল্লাহ ছাড়বে আল্লাহ ছেড়ে এই যুবক ছেলেরা আজকের করছে চালাকি পরে বুঝবে চালাকি মনে করছে বয়স হলি নামাজ পড়বো মনে রেখো বয়স হবে বাইবেল লিখ করবে মসজিদে যাবো ক্ষমতা থাকবে না বাংলার বহু জায়গা আমি কালিমুল্লাহ আমার জড়িয়ে ধরে মুরব্বীরা দৌড়াচ্ছে কালিমুল্লাহ মসজিদে যাবো বলি কিন্তু যেতে পারি না আরে কেন চাচা কি হয়েছে চাচা বলতে বুঝতে পারি ভাল কেটে গেছে মানে কি পেশাব ঝরে খোদার কসম আমি মনে মনে করছি চাচা জন বয়সে তুই যে ডেঞ্জারাস মাল ছিলি লোকের পদে কাঁটলা বাঁচতে ঘুরেছিস যুবক বয়সে তুমি আল্লাহকে ভুলে গেছো বুড়ো বয়সে আল্লাহ তোমাকে ভুলে গেছে ঠিক বল এই যুবক ছেলেরা তোদের পায়ে ধরে বলে যাচ্ছি খোদার কসম তোরা মসজিদ মুখ হ আল্লাহ মুখ হ আল্লাহর কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোর মুখ থেকে বাঁচাবে নামাজ তোর সুদ থেকে বাঁচাবে নামাজ তোর বউকে পুরুলম থেকে বাঁচাবে নামাজ তোকে গাঁজা থেকে বাঁচাবে নামাজ তোকে পরের মেয়ে চোখ মারা থেকে বাঁচাবে নামাজ পড়ো মসজিদে যাও আল্লাহর ঘরে যাও যুবক সময় নবী বলে যাচ্ছে যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় ওরা কুফরি করে খোদার কসম আমাদের যুবক ছেলেরা কদিন দেখেন আইলাম মোহাম্মদের ঝড় উঠেছিল কথা বলে আমাদের মধ্যগুলো আইলাম মোহাম্মদের ব্যানার লিখে গাছে মোড়ের মাথায় টিঙিয়ে চা দোকানে বসে শুধু জামানে ইরম ইরম করতে তার মানে দেখে কি করি গালি দেখে নবীর কিরাম ভালোবাসি ওদিকে আইলাম মোহাম্মদ ব্যানার টিঙিয়ে এদিকে চা দোকানে বসে বিড়ি টানতে ফেরেশতারা বলি ইকুনি আইলাম মোহাম্মদের ব্যানার টাঙালো এ মান তো চিতায় আগুন দিয়ে দে এই যুবক ছেলেরা তোদের পায়ে ধরে বলে যাচ্ছি আইলাম মোহাম্মদ ব্যানার থেকে ছিঁড়ে দেওয়া যায় তোরা কলিজায় আইলাম মোহাম্মদ খোদার কসম কলিজা থেকে আইলাম মোহাম্মদ মুছে দেওয়া যায় না আমাদের ঘর থেকে মুন্ডুটা যদি কেটে আলাদা করে দেওয়া কাটা মুন্ডু রক্ত দিয়ে আল্লাহ মোহাম্মদ
যুবক ছেলেরা আমি বললুম না সবে অ্যান্টিবায়োটিক কানে হেডফোন দে চারা চারা মেয়ে দেখি বেলি জান দিয়া জীবন भी दे देंगे শুধু তুই বলতে ছকি না তেরে লিয়ে আরে যুবক ছেলেরা এ দিল দিয়েছে কে জোরে বলো এ দিল দিয়েছে কে যে আল্লাহ দিল দিয়েছে যার জন্য এ দিল দিছে যে আল্লাহ দিল দিয়েছে এই দিলটা আমেনার লাল নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলকে দে ইহকাল চমকাবে পরকালে আল্লাহর দয়ার জান্নাতে জায়গা পাবে আর একটু জোরে বলো এই যুবক ছেলেরা খোদার কসম আমি একটা কথা বলছি মুরব্বিরা রাগ করবেন না আমি তো যুবকদের বড়টা এসব চেংড়া ছেলেরা যারা জিন্সের প্যান্ট পরে এখনো বন্ধ প্যান্টের পকেট চেক করতে আগে নিজের মোবাইল ছোট নাম্বার ছোট ছোট কাগজে 8-10টা লিখে আনে চেংড়ারা বুঝতে পেরে যায় কি বলি মেয়ে যদি দেখতে পেয়েছে খেজুর গাছের গোড়ায় ডেকে ও বাকি এটা রাখো ইনশাআল্লাহ 6 মাস পরে তোমার সর্বনাশ করবো হাসি পাচ্ছে যুবক ছেলেরা তোরা ইয়ং মেয়েদের ফোন নাম্বার দিস খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহারি আজ নবীর মেম্বারে বসে তোদের আল্লাহর ফোন নাম্বার দিয়ে যাচ্ছি তবে আমি এত বড় মুনাফিক বেঈমান নয় আমি শুধু আল্লাহর নাম্বার দেব না কেন যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি শুধু আল্লাহর নাম্বার দেব না এমন নাম্বার দেব ডায়াল করবি আল্লাহকে পাবি সাথে মুহাম্মদ রাসূলকে পাবি লিখে নোট করে মোবাইলে ধরে চা 12 ফজরের নামাজ করে জোরে দু রাকাত ফরজ দু রাকাত গোদা বাংলায় বুঝু দু রাকাত আল্লাহ দু রাকাত মুহাম্মদ রাসূলুল্লাহ এমনি করে জোহরে আসরে মাগরিবি এশা এখানকার কোন ছেলে যদি দাঁড়িয়ে বলে কালিমুল ও তো বুঝলো ইমার্জেন্সি নাম্বার এক্ষুনি আল্লাহর দরকার এখন তো ফজর জোহর আসর মাগরিব এশা এক্ষুনি আমি আল্লাহর সাথে কথা বলবো ইমার্জেন্সি নাম্বার ওঠাও দিয়ে যায় ইমার্জেন্সি নাম্বার কত জোরে বলো এই যুবক ছেলেরা খোদার কসম বালা মুসিবত যেখানে দেখো আল্লাহকে প্রয়োজন হবে ওযু বলো চাই নামাজ পিছা দু রাকাত নামাজে দায়েম করো খোদার কসম আল্লাহর সাথে যোগাযোগ হবে আর এই নাম্বার এমন একটা ইমার্জেন্সি নাম্বার যে নাম্বার সারা জীবন বিজি পাবে না এনগেজ পাবে না এই নাম্বারে দায়েম করবে স্বয়ং আল্লাহর সাথে কথা হবে আর একটু জোরে বলো আর একটু চিল্লে বলো নামাজের কথা বলছি তো ভাল লাগলো কি গো ভাল লাগলো আপনাদের পাড়ার একটা লোক হজ গো এসে মসজিদে নামাজ পড়বে গ্রামের একটা ছেলে জিজ্ঞেস করছে তোমার নাম কি গো চাচা বলে আমার নাম জানি না না শোন আমার নাম হলো হাজী আব্দুল গফুর ছেলেটা বলছে হেভি না ডেঞ্জারাস না তো চাচাটা ঘুরে বলছে হারে বেটা তুই যে আমার নাম জিজ্ঞেস করলি আচ্ছা তোর নাম কি রে বেটা তখন ছেলেটা বলছে চাচা আমার নাম বলবো শোন আমার নাম হলো নামাজি আব্দুল শুকুর চাচা চোর নীল হয়ে গেল বলে বাপ দাদা চোর হজ করলি নামের আগে
হাজি লাগাই দেখি বাপের জন্মে এই প্রথম দেখলু নামের আগে নামাজি লাগাতে। তখন ছেলেটা বলতে চাচা বিয়ারা করুন, তুমি মালটা হজ করেছো জীবনে একবার। বাবা তুমি যদি একবার হজ করো সারা জীবন হাজি লিখে ঘোরো, আমি তো নামাজ পড়ি দিনই 5 বার। বাবা আমি 5 বার নামাজ পড়ি, আমি নামের আগে নামাজি লিখে ঘুরতে পারি না। কথা বুঝতে পারছো না? আচ্ছা নামাজের বিষয় এখানে একটা কড়া কথা বলবো, আপনারা বলতে বললি বলবো, বলো বলো। এরা সব ঠান্ডা হয়ে গেছে, আমার শ্রোতা এরম ঠান্ডা হলি হয়। একবার তকবীর দেবো, তকবীর তকবীর দেখি ব্যাটারি কিরাম চার্জ আছে। নারী সেল বসে গেছে আর উঠবে বলে মনে হয় না, আওয়াজ পাতলা হাগা হয়। আল্লাহর নামে আওয়াজ দেবে, মোল্লারা এখন কুইরা এসআইআর হচ্ছে আতঙ্কে ভয়ে। খোদার গজব পড়বে তোদের উপরে। যারা আল্লাহকে ভয় পায় না তারাই তো এসআইআর আর এনআরসি-কে ভয় পাবে। ঠিক বলছি? বিশ্বাস করো, আমি এখন প্রতিটা জায়গায় বলছি, আজকেরও বলে যাচ্ছি, আমি অন্তর থেকে চাই পশ্চিম বাংলায় এনআরসি হোক, ভারতবর্ষে এনআরসি হোক। খোদার কসম আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এটা ভোটের ললিপপ, মানে মুসলমানদের ভয় দেখানোর জন্য আর হিন্দু ভোট নেওয়ার জন্য বিজেপিরা এই খেলাটা খেলছে। আমি চাই ভারতে এনআরসি হোক, তবে ধর্মের ভিত্তিতে কাগজপত্র দেখে চ্যালেঞ্জ করে যাচ্ছি। মুসলমান সর্বোচ্চ 3টে ধরা পড়বে কিনা সন্দেহ। ভারত, বাংলাদেশ আর পাকিস্তান থেকে কটা মুসলমান এসছে, আর ও তো মুসলিম যত এসছে সব কথা বলে। কলকাতা হাট খালি হয়ে যাবে। বুদ্ধদেব ভট্টাচার্য মরে গেছে, মালটার কথা আর কি বলবো। বুদ্ধদেবের বাড়ি কোথায়? জ্যোতিবাবুর বাড়ি কোথায়? বাংলাদেশ। আর আমাদের মমতা ব্যানার্জির বাড়ি কোথায়? নিতিন চক্রবর্তীর বাড়ি কোথায়? যে গোবর খাওয়া মালটা দুবেলা মুসলমানদের বিরুদ্ধে উল্টো পাল্টা বলছে, শুভেন্দু অধিকারী ও নিজে বলেছে আমার মা বাংলাদেশ থেকে একটা শাড়ি নিয়ে পেলে চলে। ঠিক বলছি না ভুল বলছি? ওর নিজের জন্ম কোথায় হিসাব দেয়, ও বাংলাদেশ বলছে বাংলাদেশি। শোনো মুসলমান, লাল কৃষ্ণ আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। অটল বিহারী বাজপেয়ীর বাড়ি কোথায়? পাকিস্তান, লাহোরে। সোনিয়া গান্ধীর বাড়ি কোথায়? ইতালিতে। ওরা এসে হলো ভারতীয়, আমরা ভারতে জন্ম নিয়ে আমাদের যারা বাংলাদেশি, পাকিস্তানি, রোহিঙ্গা বলে এদের রক্তে দোষ আছে। এরা যারা আমাদেরকে বাংলাদেশি, পাকিস্তানি বলে, আরে আমাদের কাগজপত্র দেখতে চায়। আমাদের কাগজপত্র দেখার আগে তাজমহল দেখে, লালকেল্লা দেখে, দিল্লির জুমা মসজিদ দেখে, আমাদের ইতিহাস সাক্ষী ভারতের মাটিতে আমরা রাজত্ব করেছি। আমরা ভারতের মুসলমান, নামাজ পড়ি। ভারতের মাটিতে কোথাও থেকে ভারতের পবিত্র মাটিকে চুমা খায়। আমরা সেদিন মারা যাবো, তোদের মতো পুড়িয়ে দেবে না। আমরা মারা গিয়ে এই ভারতবর্ষে উপুর মাটি নিচেই থাকবো। আমরা গোসল করে পবিত্র হয়ে ভারতের মাটিকে বুকে জড়িয়ে শুয়ে থাকি। ঠিক বলল? ওই জন্য প্রথম তো বলে যাচ্ছি, ভয় পাবেন কাকে? সারা ফেরাউনের মতো বেঈমানকে আমরা ভয় পাইনি,
নমরুদের মতো শয়তানকে জুতো বেদা করেছি, আবু জেহেলের মতো দাদাকে কাদা বানিয়ে দিছি, কালকেগার ফেরাউন এরা মোল্লাদের ভয় দেখাচ্ছে। খোদার কসম মুসলমান, তোমরা মসজিদ মুখ হও, আল্লাহ মুখ হও, আল্লাহকে ভয় কর। মনে রাখি ফেরাউন এসেছে, ফেরাউন চলে গেছে, ফেরাউন এসেছে, আল্লাহ মুসাকে পাঠিয়েছে। চুপের ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ মুসাকে আবারও পাঠাবে। একবার জোরে তাকবীর দেন, এদের চোখ হলুদ হয়ে যায়। আমি জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু ঝেড়ে মারা যাবে, নারে তাকবীর। আর একটু টাইট মারেন না, নারে তাকবীর। নারে তাকবীর। আল কুরআনের আলো, আলো জোরে আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। জোরে বলো সোনার বাবাজি। কম বেশি ইউটিউবে যারা আমার দেখেছেন, আমি কারিমুল্লাহ যেদিন দুনিয়ায় এসেছি আমার মা মরে গেছে। খোদার কসম আমি আমার মাকে দেখিনি, আমার মাও আমাকে দেখেন। বিশ্বাস করুন, এখানে যত যুবক আছো শুধু জলসা শুনলে হয় না, তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি খোদার কসম, গোটা দুনিয়া মদিনার পাগল, গোটা দুনিয়া মদিনার পাগল। সেই মদিনাওয়ালা নবী ওমর আর আলীকে বলে যাচ্ছে আমার ইন্তেকালের পরে ওয়াইস কুরুনি বলে একটা মানুষ আসবে, তার কাছ থেকে দোয়া নেবে। খোদার কসম এটা ছিল মায়ের দোয়ার পাওয়ার। এই যুবক ছেলেরা, তোদের যাদের মা বেঁচে আছে, আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি খোদার কসম মায়ের চোখের পানি ঝরাতে দিছিলে, খোদার কসম মায়ের দোয়ালে গোটা দুনিয়ার মধ্যে কামিয়াবি হয়ে যাবি। চেয়ে দেখ, আমি কালিমুল্লাহ, আমার খাওয়া হতো না, কি দাম ছিল আমার, কি অস্তিত্ব আমার, কি যোগ্যতা আমার। আজ সেই আগস্ট মাসের 30 তারিখ থেকে জলসা শুরু করেছি, আর বগুড়া ঈদ পর্যন্ত বাবার নেওয়ার চাই বাবা। খোদার কসম 1 ঘন্টার জন্য লোক 20,000 টাকা দিতে চায়, তাও দাবার নিতে পারি না। এটা আমার মায়ের দোয়া। আমার মা মরণের সময় শুধু বলে গেছিল, মালিক ওর মুখটা ভালো করে দেখতে পেলুম, আমি ওর 32টা নারী ছেড়ে জন্ম দিয়েছি। ও মালিক, আমার এখনো পর্যন্ত প্রসবের রক্ত শুকায়নি। আল্লাহ তোর হাবিব বলেছে মায়ের দোয়া কবুল হয়। আমার রক্ত মাখা শাড়ি নিয়ে আঁচল পেতে তোর কাছে দোয়া চাচ্ছি। আমার বাচ্চাটা মরে গেলে কার মা বলে ডাকবে, কে আঁচল ধরে কাঁদবে, কার স্তনের দুধ খাবে। আমি ওর নারী ছেড়া মারে। আল্লাহ তোর কাছে দোয়া চেয়ে যাচ্ছি, আমার কারিমুল্লাহকে তোর কুদরতি হাতে রেখে গেলাম। যুবক ছেলেরা, খোদার কসম নামাজ পড়িস না, রোজা রাখিস না, মুখে দাড়ি নেই, কিন্তু খোদার কসম আমি তোদের পায়ে ধরে বলে যাচ্ছি তোদের ভিতরে ঈমান আছে রে। তোরা গুনাহগার, কিন্তু তোরা আমার নবীর গাদ্দার না, তোরা গুনাহগার, তোরা আমার নবীর দুশমন না, তোরা মায়ের দোষ। আজকে চির আছিস, আল্লাহ হিরো বানিয়ে দেবে।
আমি কালিমুল্লাহ বিশ্বাস করুন, আপনারা ঈদের দিন তো বিভিন্ন জায়গায় ঘুরতে যান, আর যাই কবরস্থান, আমার মার কবরের কাছে কাঁদি যে আল্লাহ আমার আগুন যা দিয়েছে, আমার মা বেঁচে থাকলে 40 টাকা না 4000 শাড়ি কিনে ক্ষমতা আল্লাহ দিয়ে। বিশ্বাস করো আমার মার কোনোদিন ফিরবে না। দেখো যার বাপ মরে গেছে তার চোখে পানি চলে, বাপের হাত ধরে ছোটবেলায় জলসায় বসতাম, সেই বাপটা আজ কবরে কি অবস্থায়, কালকে আপনিও থাকবেন না। আমি মাহারাওয়ানাথ কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইব, যার বাপ মরে গেছে, মা মরে গেছে, যদি মরে যায় আল্লাহ কবরটা নূর দিয়ে ভরে দেবে, যদি বেঁচে থাকে আল্লাহ হায়াত দারাজ করবে। আল্লাহর নবীর ঘর মাদ্রাসা, মাদ্রাসার জন্য আপনাদের কাছে যদি এখন না থাকে, আগামী রমজান পর্যন্ত 4 বছর 500 করে মাত্র 2000 টাকা, বাপের জন্য 1000, মায়ের জন্য 1000, 2000 টাকা। সোনার ভাই আছে এতগুলো লোকের ভিতরে সর্বপ্রথম পাগল কার বলে, দেখ কথা শেষ করি, বলছে আমার আব্বা মার জন্য 2000 দেব। আব্বা মা বেঁচে আছে ভাই, মা মরে গেছে, আহারে বেচারির মা মরে গেছে। আব্বা রমজান পর্যন্ত আর 1500 টাকা আস্তে আস্তে দেবেন, চাপা চাপা আপনার যখন হবে 200, 300, 500 রমজান পর্যন্ত বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাহ বাহ, নগদ 500 টাকা লেগে বাবাজির নাম কি? আজিজুল বাবু, নগদ 500 টাকা, 1500 টাকা রমজান মাস পর্যন্ত আপনি 200, 100, 50 যখন যা হবে দিয়ে যাবেন। কি নাম ভাই তোমার? শেখ মনির। হায়রে মাকে হারিয়েছে, এই মজলিসে ছিল খোদা নাম মনিরুল। আল্লাহ তুমি ভেঙে দিও জীবনের ভুল, পার করে দিও খোদা তুলসিরাতের ফুল, লাগাইয়া নবীর প্রেমে একুল বকুল। বলেন আল্লাহুম্মা আমিন। দুজন হয় আমি 2000 টাকা ভাইজানের নামে দেবো, বড় ভাইজান নামে। বড় ভাইজান আব্বাস ভাইজানের নামে 2000। পাগল লোক, মাশাআল্লাহ। আরে চোরে তকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কি সাথ আব্দুল সুবহান আশিকি বাংলার পীর সালাউদ্দিন আইয়ুবী, পীর চাঁদা সিদ্দিকী বড় ভাইজানের নামে 2000 টাকা দিয়েছে। আল্লাহ ওনার কানের ওসিলায় বড় ভাইজানের কণ্ঠস্বরকে আল্লাহ জানে দুনিয়ার ওলি গলিতে পৌঁছে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার বাংলা তথা ভারতের জমিন ওনার জন্য নিরাপদ বানিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। তিনজন জুলফিকার ভাই, বেচারি গায়ের রংটা কালো কিন্তু ওর মনটা ভালো। ওর নামে একটা কবিতা পড়ি, কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল, নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, আর কালো সরমা চোখে দিল মনটা যায় ভুল, কালো গায়ের দুধের বিল বলে কত জোর, আর কালো নারীর মধুর সোনা পাগল করে আধারের কালো রাত, তারার সবা আঁকা, কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা। সুবহানাল্লাহ বলবেন, আরে করে বলে 2000 কত হয়েছে? নামাজ জোরে বল, 5 ওয়াক্ত নামাজ বললি 50 ওয়াক্ত সওয়াব দেবে কে? আর পাক পাঞ্জাতে আল্লাহর নবী হযরত আলী
বেবি ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসেন, এই হলো পাঁচটান গাথো দাদা হুজুরের 5 আলা। 5 নম্বরে আর একজন 2000 টাকা ইনশাআল্লাহ। এই যুবক ছেলেরা হিম্মত করে বলো না, আগামী রমজান পর্যন্ত একবার দিতে যদি কষ্ট 4 বার 5 বার ধরে দেবো ইনশাআল্লাহ। 500 করে 200 300 করে রমজান মাস পর্যন্ত সময় দিচ্ছি। 5 নম্বরে 2000 টাকা নবীর মাদ্রাসা কোরআনের কারখানা চিন্তা করার জন্য 5 নম্বরে যুবক ভাই মাশাআল্লাহ। ও সর্বনাশ, এটা তাকবীর দেন না, নারা তাকবীর। এই নামটা কি বলো? হারুন নামটা বলো। এই দেখে ওর প্রসবিনী মা নাম রেখেছে হারুন। ভারতের সম্রাট ছিল হারুন। আল্লাহ পয়সা দিচ্ছে কমিটির ছেলে একজন এখন জান কে হারুন ভাই? হারুন ভাই দিচ্ছ তো, মানে নগদ এটা দিচ্ছ? নগদ 500 টাকা দিচ্ছে। উনি 5000 বলেছে, মানে 500 টাকা নগদ দিচ্ছে, 4500 দিয়ে দেবে। হাই হাই, ওর প্রসবিনী মা নাম রেখেছে হারুন। আল্লাহ, আমি যেদিন হয়েছি আমার মা মরে, আমি ওর জন্য দোয়া করে যাচ্ছি। আল্লাহ আল্লাহ হচ্ছে জোশে তোমার নবীর ঘরের জন্য 5000 বলেছে। আল্লাহ ওকে যে কাজে হাত দেবে সোনা ফলিয়ে দিও, বলুন না আল্লাহ ওকে কোটি। বেচারির ছেলে মরে গেছে, আল্লাহ মনে দুঃখ দেবে না। নবীর হাদিস, ওই বাচ্চার ওসিলায় আল্লাহ তোমাদের স্বামী স্ত্রী দয়ার জান্নাতে জায়গা পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওর বাচ্চাটা যেন জান্নাতে খেলা করে আর মুহূর্তের পরে আম্মার হাত ধরে জান্নাতে এক জায়গায় থাকে। ভাই ভাই 500 দিয়েছেন ইনশাআল্লাহ, বাকি 4.5 দিয়ে দেবেন। 2000 4জন হয়, 5 নম্বরে একজন 2000। বাবা হিম্মতের সাথে বল 5 নম্বরে 2000 টাকা। কত টাকা কোথায় চলে গেছে? মাত্র 2000 টাকা। আমি বললাম যদি একবারে দিদি কষ্ট হয় 4 বার 5 বার ধরে দেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এতগুলো লোকের ভিতরে এতগুলো সোনার ভাই, তরুণ ভাই, যুবক ভাই, নওজোয়ান ভাই, আর একজন 2000 টাকা আছে ইনশাআল্লাহ। এখানে ইমানদার আছে, মনে মনে করতে 2000 হাত তুলি, আবার শয়তান এসে প্রদর্শিত গাড়ি 2000 মানি চোর নীল শয়তানের মুখে তোর বাড়ি মেরে আর একজন হাত তুল 2000 টাকা। আর একজন যুবক ভাই, তরুণ ভাই, আলহামদুলিল্লাহ আমার সোনার ভাই আব্দুর রহিম সাহেব এই মজলিসে ছিল। আব্দুল হাই সাহেব এই মজলিসে ছিল। আব্দুল হাই নাম মনোবাঞ্ছনা পূর্ণতার করো রহমান। যত দূর যাই খোদা চোখের নজর, প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর। রঘ রঘ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উঠাইয়া নিও খোদা দানের ওসিলাতে। আমিন আমিন আল্লাহ রব্বুল আলামিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। শেখ মুরসিদি বাপের নামে নগদ 200 দিয়েছে, 300 টাকা পট পট। আহারে ওর বাপ মরে গেছে,
বাপ কি জিনিস পল্লী কবি জসিমউদ্দিন লিখে গেছে, কবিতার নাম হলো কবর। ওইখানে তোর বাপের কবর, লেবুর গাছের তল, কাঁদিস নে আর ও দাদু ভাই, ফেলিস না চোখের জল। নাঙ্গল বাহিয়া আসিয়া কহিল বাবা চল, আমি কহিলাম পাটি পাড়িয়া শো, এই ঘুমটার চিরঘুম, এটা কি জানি তো কেউ নার দেখবি। 10-এর লাঠি 1-এর বলে চাপাচাপি করবি, 15টা লোকের কাছে 1000 টাকা করে হাত তুলে ইনশাআল্লাহ রমজান পর্যন্ত একবারে দিতে পারে, দুবারে দিতে পারে, 5 বারে 200 করে করে দেবে। বলো 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 বলো। এবার মায়েদের কাছে দাও, কমিটির ছেলেরা মায়েদের কাছে রুমাল নিয়ে যাচ্ছে, নগদ যা আছে দেবে, এবং মায়েরা প্রত্যেকে 1000 টাকা করে বলো। মেয়েরা 1000 টাকা করে দিতে পারে না, পারে না। লক্ষ্মীর ভান্ডারে মাঝে মাঝে পয়সা ঢোকে, তা কোন মহিলা যদি মনে মনে করে 11 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা আমি দেব, আর 1টা মাসের টাকা মাদ্রাসায় দেবো, নবীর ঘর উন্নতি হবে, আল্লাহ ওর কবুল করবে না, করবে না। এই জোরে বলো। শেখ সেলিম সেলিম খান না, হাজি সাহেব মুরব্বী বাবাজি হাত তুলছে। কি সিরাজ হাজি আল্লাহ সিরাজ বাবুর তরে করি আমি দোয়া, আল্লাহ ওনার মাই মুরব্বীর কবরে খাওয়াইও জয়নাগরের মোয়া, কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাফ করে দিও খোদা, বাড়াইও সম্মান, বলেন আল্লাহুম্মা আমিন। দুজন হয়, 3 নম্বরে 1000 টাকা বলো। ও বাবা 1000 টাকা দিতে এত কষ্ট হচ্ছে, এরা আবার বলে নবীর জন্য জীবন দেব। জীবন দিদি আমি তো জীবনে থাক, নবীর জন্য 1000 টাকা দিই। আল্লাহ রুজিতে বরকত দেবে, জান মালে বরকত দেবে, আল্লাহ না হওয়া কাজকে হারিয়ে দেবে। 3 নম্বরে 1000 টাকা কোন সোনার ভাই আছেন বলুন ইনশাআল্লাহ। কি না নামটা বলো। শেখ মুরসালিন, আর খোদা তাকে তুমি অতি তাড়াতাড়ি দয়া করে দিও খোদা, টাটা শুনো বলেন আল্লাহুম্মা। 3 জন হয়, 4টে বড় বড় আলহামদুলিল্লাহ। কি নাম বাবা? 1000 কি নাম? শেখ আব্দুল মান্নান বাবাজি 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ রিজকে বরকত দিন, আল্লাহ জান মালে বরকত দিন, আল্লাহ যে কাজে হাত দেবে আল্লাহ সফল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে বলেন 1000 টাকা। নূর ইসলাম, নূর মানে জ্যোতি, আলো, ইসলাম মানে শান্তি, শান্তির আলো, ওর প্রসবী নাম রেখেছে নূর ইসলাম 1000। আল্লাহ এই দুনিয়াটা 6 দিনে তৈরি করেছে। 6 নম্বরে একজন বলুন ইনশাআল্লাহ 1000 টাকা দাদা। 6 নম্বরে বলুন 1000 টাকা। কি নাম ভাই? আবুল ফারাহ, যুবক ছেলে, আল্লাহ ওর নেক হায়াত বরকত দিন, আল্লাহ ওর মা মুরব্বির কবরটা নূর দিয়ে ভরে দিন। 6 জন হয়ে 7টা জাহান্নাম। 7 নম্বরে বলুন, 7 নম্বরে বলুন। মায়েদের কাছ থেকে একটাও বগ্নি হয়নি। আমার মেয়ের মায়েরা কি কিপটে হয়ে গেল?
আমার 1000 টাকা এখন না থাকে রমজান পর্যন্ত 200 করে দিয়ে দেবে। কোন সোনার মা আছে 1000 টাকা বল 7 নম্বরে 1000। কি নাম বাবু? শেখ আলী। শেরে খোদা আলীর নামে নাম। আল্লাহর নাম হলো আলী, ভরে দিও জান্নাতের ঢালি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবাজি যারা উঠে যাচ্ছেন এবার দোয়া হবে। দোয়ার পরে তাবারুক বিরানি ও সব না গরু সুবহানাল্লাহ। বসে দোয়ার পরে গরুর বিরানি দেওয়া হবে। 7 জন হয় 8টা জান্নাত। 8 নম্বরে বলুন কি নাম বাবু? জাহিদুল। শেখ জাহিদুল ভাই। আইরে নবীর তরুণ ছোট আইরে নজওয়ান, তোদের ধর্মে হানছে আঘাত বেদিন শয়তান। মন্দিরেতে ঘন্টা বাজে মসজিদে আযান, জাগে 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 রে গাজী বীর মুজাহিদ আদমের সন্তান নারী তাকবীর। মানব করে বলো কে আলিমুদ্দিন ভাই কেরালায় কাজ করেন। উনি 1000 দেবে। আল্লাহ ওকে ভারত তথা বাংলার জমি নিরাপদ বানিয়ে দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। নজর নাম্বার 10 আল্লাহ ভালো করে দেবে তোদের গাছ। বলেন আল্লাহুম্মা আমিন। বেনামেতে আল্লাহর বান্দা এইখানেতে বাড়ি, থাকিতে না পেরে খোদা দিল তাড়াতাড়ি। নাম বলিতে ও গো খোদা যেমন তিনি করে দিল মানা, মাফ করে দিও খোদা জীবনের গুনাহ। বলেন আল্লাহুম্মা আমিন। 9 জন হয়ে গেছে। এই বাবা 10 নম্বরে আরেকটা যুবক ভাই বলো না ইনশাআল্লাহ। এই যুবক ছেলেরা যারা প্রেম ভালোবাসা করতেছি 1000 টাকা দান কর। এমন দোয়া করব মেয়ের চোখ নীল হবে, মেয়ের মা চোখ বুলু হয়ে যাবে। তোর ছাড়া কারোর সাথে বেবি 1000 টাকা দিবি নি, দোয়া করব ভালোবাসা ছেড়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বরে আরেকজন 1000 টাকা। এই ভাই হাত বে করো। আল্লাহ যেন ওর ভালো বউ দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আরে বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? শেখ সাদ্দাম। পশবিনী মা নাম রেখেছে সাদ্দাম। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করেনি। আমার সোনার ভাই 1000 টাকা আল্লাহ দানকে কবুল করুন। 11 নম্বরে একজন বলবেন আল্লাহ নবী। পাড়ার মেয়েরা তো কি আগুনে বলে নাম পাচ্ছি না। আমার সোনার মা, আমার কলিজার মা, আমার অন্তরের মা, মায়েদের ভিতরে 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই মা। আলহামদুলিল্লাহ। আহারে সোনারে কোথা বসেছিলে, তাই তো তুমি ওয়াদা করিলে আচলতে রবে ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা হবে খোদা অতি চমৎকার। বলেন আল্লাহুম্মা আমিন। 11 জন হয়ে আব্বা মা ছেলে মারা গেছে। আহারে সারা আব্বা মা এবং ছেলে বলি 500 টাকা নগদ দিয়ে বলছে ভাই একটু দোয়া করবে আল্লাহ তাদের আযাবুল কবরটা মাফ, কবরটা নূর দিয়ে আল্লাহ ভরে দিবে। বলেন আল্লাহুম্মা আমিন। কত হলো টাকা? 11।
12 নম্বরে বলো 12 নম্বরে 1000 টাকা বলো। আচ্ছা গো বলো দেখি রাত্রি কেন কালো? কেরালায় আছে আমার সেলিম ভাই, উনি 1000 টাকা দেবে। আল্লাহ ওকে সুস্থ রাখুক। বিদেশে আছে বাম্মা ভাই বোন ছেলে, আল্লাহ ওদের নিরাপদে রাখুক। বলেন আল্লাহুম্মা আমিন। 12 জন হলো। 13 নম্বরে বলুন আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো? আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়? আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো? দুধ কেন মায়া মন সাদা মরিচ কেন ঝাল? আমগুলি সব পাগলে পরে হয় কেন লাল? চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন? কোকিল কেন কালো এত ফর্সা কেন? সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে। আর বাদল পানি ফেলে কেন মাতাল হয়ে থাকে? কি পাখির নাই রে ডানা ক্যামেরে মজার শুয়ে? আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কে? ওমা মরুর বুকে বালু কেন সাগর ভরা জল? আর কেন মেঘ করে যে বটে কি বা তাতে ফল? আকাশ ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব। আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব? ওমা উই চোখে চোখে জন্মে মন্দ হয়। আর উটের পায়ে কি বাই আছে তত মরুদ? ওমা নারীর কেন গোপ গজাই না মুখে হয় না দাড়ি? আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি? গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুল? আর কলা গাছে হয় না কথা তাই কি সৃষ্টি ভুল? বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে? আর সিংহ শাবক জন্ম নিল সঙ্গ পেলাম মারে। সকাল বেলায় ঘাসের আগা শিশিরি কেন ধরে? আর জল বিচুটি লাগলে কেন গা টুটু করে? পশু কেন কয় না কথা মানুষ কেন কয়? বললাম মাগো এসব আবার কেমন করে হয়? নিয়ে এসছি আপনাদের দেবো, প্রত্যেকে দিয়ে যাবে। শৈতন নবী আমার একজন সোনার মা বাম্মার জন্য 500 টাকা। আল্লাহ ও ভাই 1000 টাকাটা 13 জন হয়ে গেছে। আর 2 জন হলি হয়ে যাবে। 15টা চেয়েছে, 13টা হয়েছে। বলুন ইনশাআল্লাহ হিম্মতের সাথে আল্লাহ রিজকে বরকত দেবে, জান মালে বরকত দেবে। আর 2 জন বলবো দোয়ার দিকে এগিয়ে যাব। আর 2 জন 1000 টাকা আর 2 জন শেষ ভালো যা সব ভালো থাক। শেষবারে কোনো যুবক ছেলে, তরুণ ছেলে, নওজোয়ান ছেলে, বয়স্ক বাবাজি, সোনামণি মা বোন যদি কেউ থাকে, আর 2টো নাম বাকি 1000 টাকা। আহারে ভাইয়ের নাম কি? শেখ নসিম। সোনার ভাই পাশে বসে বলছে আমার আব্বা মা অসুস্থ, আমি নগদ 1000 টাকা দিচ্ছি, দোয়া করবো। আল্লাহ ও বেচারার জন্য আমি কি দোয়া করব? আল্লাহ ওর বাম্মাকে আপনি শেফায়ে আইয়ুবী দান করুন। মরণের সময় আমার নবীর নবুয়তের চেহারা দেখতে দেখতে যেন মরণ হয়। বলেন আল্লাহুম্মা আমিন। 14 জন হয়ে গেছে, আর একজন বলুন ইনশাআল্লাহ। শেষ ভালো যা সব ভালো তাই। আর একজন বলুন আলহামদুলিল্লাহ। কি নাম্বার? আক্তার। আক্তার উদ্দিন ভাই 1000 টাকা। চলো